নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি। ছায়াপ্রকাশের বই, খুবই গুরুত্বপূর্ণ বই, দেখতেই পারছো। আমাদের এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে, তাদের জন্য কিন্তু সলভ পেপারটা আমি করে দিয়েছি। চন্দ্র সুরভি দাস, দুলাল দাস, এই বইটা বুঝতে পারলে, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। দেখতেই পারছো, এটা সলভ করে দিচ্ছি তোমাদের আমি। দেখতে পাচ্ছ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বর্জিত প্রক্রিয়াসমূহ, পরিচ্ছেদ 2, হিমবাহ সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করে দেবো। প্রথম প্রশ্ন, মোট স্থলভাগের কত অংশ বরফাকৃত থাকে? 10 থেকে 11। আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন বলেছে, মহাসাগরে কত শতাংশ বরফাকৃত থাকে? 6 থেকে 7। 3 থেকে বলেছে, বায়ুর উষ্ণতা 0 ডিগ্রির নিচে নামলে প্রথম পর্যায়ে জলীয় বাষ্পে জমে হিমোক্লাস। 4 থেকে তুষারের ঘনত্ব প্রতি ঘন সেমিতে 0.1 গ্রাম। 5 থেকে তুষার কঠিন বরফে পরিণত হলে অন্তত কত বছর সময় লাগে? আনসার হবে 5 বছর সময় লাগে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 6 জায়গার প্রশ্ন বলেছে, আলপাস পর্বতের হিমরেখার গড় উচ্চতা 2700 মিটার। 7 থেকে ভাসমান বরফের স্তূপ বা হিমশৈলের কত অংশ জলের উপরে থাকে? 1/9 অংশ। আর দেখে হিমবাহের মতো বরফযুক্ত উচ্চ ভূমিভাগ কী নামে পরিচিত? নুনাটাক্স। 9 থেকে আচির কোন দেশের হিমবাহ? অ্যান্সার হবে সুইজারল্যান্ডের। 10 থেকে হিমালয় পর্বতের বৃহত্তম হিমবাহের নাম কি? অ্যান্সার হবে গঙ্গোত্রী। 11 থেকে প্রশ্ন, বিশ্বের দ্রুততম হিমবাহের নাম কি? অ্যান্সার হবে জেকব সাবো ইসব্রেভ। 12 থেকে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? হুবার্ট। 13 থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি? অ্যান্সার হবে ল্যাম্বার্ট। পরের প্রশ্ন 14 থেকে প্রশ্ন, দক্ষিণ আমেরিকার বৃহত্তম হিমবাহের নাম কি? অ্যান্সার হবে উপাসালা। 15 থেকে এশিয়ার বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। 16 থেকে নিচের কোনটি পাদদেশী হিমবাহের উদাহরণ? অ্যান্সার হবে ম্যালাস্পিনা। 17 থেকে হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ কিসের প্রকৃষ্ট উদাহরণ? অ্যান্সার হবে পিরামিড চূড়ার উদাহরণ। চলো আমাদের পরের প্রশ্ন 18 থেকে প্রশ্ন, সার্কের জার্মান ভাষায় কী বলে? অ্যান্সার হবে কার বলে। দেখো এবার আমি 19 দাগের প্রশ্নগুলো সলভ করো। 18 দাগের, পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? সোজেন। 20 দাগের, পার্বত্য হিমবাহের মধ্যভাগের আকৃতি কেমন? অ্যান্সার হবে অবতল আকৃতির। 21 দাগের প্রশ্ন, বরফের মধ্যে কাদা বালি পলি জমতে থাকলে তাকে কি বলে? টেলাইল বলে। 22 থেকে স্কটল্যান্ডের আরবান দ্বীপ হিমবাহের সঞ্চয়জাত কোন ভূমিরূপ আদর্শ উদাহরণ? কেটল। 23 দাগের, কোন দেশের হিমবাহ সঞ্চয়জাত উঁচু টিপিগুলি নব নামে পরিচিত? অ্যান্সার হবে ফিনল্যান্ড। 24 থেকে কঠিন বরফের প্রান্ত ভাগ থেকে উৎপন্ন জলধারা দ্বারা সৃষ্ট পিণ্ডাকৃতির টিপিকে কী বলে? অ্যান্সার বলে কেম বলে। পরের প্রশ্ন, এটা কী হবে? অ্যান্সার হবে কেম বলে। পরের প্রশ্ন, হিমবাহ গলতে থাকলে হিমবাহের মাঝে মাঝে যে ফাঁকা স্থানের সৃষ্টি হয় তাকে কী বলে? ফসি বলে। 26 থেকে ব্রিটিশ দ্বীপপুঞ্জের গ্লাভেন উপত্যকায় কী জাতীয় ভূমিরূপ প্রচুর দেখা যায়? কেম মঞ্চ। 27 থেকে ফিনল্যান্ডের পুনো কাহারও কিসের উদাহরণ? অ্যান্সার হবে এসকারের উদাহরণ। পরের প্রশ্ন 28 থেকে প্রশ্ন, অ্যান্সার হবে বহির্বিধৃত শঙ্কু। 29 থেকে অ্যান্সার হবে ডেকেন শয়টার। 30 থেকে অ্যান্সার হবে স্যান্ডার। আমাদের 21 থেকে প্রশ্নের অ্যান্সার হবে সিসেল ওয়ানিন। 32 থেকে অ্যান্সার হবে ড্রামলিন। 33 থেকে অ্যান্সার হবে ড্রামলিন মাঠ। 24 থেকে অ্যান্সার হবে আমাদের কাদা কণা। 35 থেকে অ্যান্সার হবে গ্রাব রেখা। 37 থেকে অ্যান্সার হবে ডি শ্বশুর। 37 থেকে অ্যান্সার হবে আগামুকু। পরে 38 থেকে অ্যান্সার হবে হিমদ্রিনী। 39 থেকে অ্যান্সার হবে হিমোসোপান। 40 থেকে অ্যান্সার হবে প্যাটার্নাস্টার হ্রদ। 41 থেকে অ্যান্সার হবে আইস ক্যাপ। 42 থেকে অ্যান্সার হবে ফিল্কনার। 43 থেকে অ্যান্সার হবে গ্রীষ্মকালে। 44 থেকে অ্যান্সার হবে উপত্যকা হিমবাহের অংশ। 45 থেকে অ্যান্সার হবে রিমায়ে। 46 থেকে অ্যান্সার হবে 5500 থেকে 6000 মিটার। 47 থেকে অ্যান্সার হবে সিরাক। 48 থেকে অ্যান্সার হবে পিরামিড শৃঙ্গ। 49 থেকে অ্যান্সার হবে পিরামিড শৃঙ্গ। 50 থেকে অ্যান্সার হবে কি বলেছে? হিমবাহের প্রবাহের ফলে উপত্যকা আকৃতি হয় ইউ আকৃতি। 51 থেকে অ্যান্সার হবে রসে মতানো। 52 থেকে অ্যান্সার হবে ড্রামলিন। 53 থেকে অ্যান্সার হবে হিমদ্রোণী। 54 থেকে অ্যান্সার হবে হিমদ্রোণী। 55 থেকে অ্যান্সার হবে অবঘর্ষ উৎপাটন।
17 দাগের অ্যান্সার হবে ফিওর্ড। 58 দাগের অ্যান্সার হবে নরওয়েকে বলা হয়। 59 দাগের অ্যান্সার হবে ড্রোমেলিন দ্বারা। 60 দাগের অ্যান্সার হবে কেটল হ্রদ। 61 দাগের অ্যান্সার হবে প্রান্ত গ্রাবরেখা। 62 দাগের অ্যান্সার হবে হিমশৈলের মতন। 63 দাগের অ্যান্সার হবে প্লিস্টোসিন। 64 দাগের অ্যান্সার হবে এসকার। 65 দাগের অ্যান্সার হবে হিমরেখা। ডিমভর্তি ঝুড়ির মতন অ্যান্সার হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে। 47 দাগের অ্যান্সার হবে রসের মতন। 68 দাগের অ্যান্সার হবে উৎপাটন। 69 দাগের অ্যান্সার হবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। 70 দাগের অ্যান্সার হবে হিমদ্রোণী। 71 দাগের অ্যান্সার হবে হুবার্ট। 72 দাগের অ্যান্সার হবে আলপাস পর্বত। 73 দাগের অ্যান্সার হবে নেভে। 74 দাগের অ্যান্সার হবে হিমশৈল। 74 দাগের অ্যান্সার হবে পিরামিড চূড়া। 76 দাগের অ্যান্সার হবে কোরি। 77 দাগের অ্যান্সার হবে ড্রোমলিন। এখানে অ্যান্সার হবে তুষার। 2 এর অ্যান্সার হবে নীল বরফ। 3 দাগের অ্যান্সার হবে দক্ষিণ। 4 দাগের অ্যান্সার হবে উর্মো। 5 দাগের অ্যান্সার হবে নুনাটক্স। ছয়ের অ্যান্সার হবে ক্রিভা। 7 দাগের অ্যান্সার হবে পাদদেশ সিংহ। 8 দাগের অ্যান্সার হবে কুম। 9 দাগের অ্যান্সার হবে হর্ন। 10 দাগের অ্যান্সার হবে সজনে। 11 দাগের অ্যান্সার হবে প্যাটার্নস্টার রড। 12 দাগের অ্যান্সার হবে মধ্য। 13 দাগের অ্যান্সার হবে উত্তল। 14 দাগের অ্যান্সার হবে পার্শ্বচাপ। 15 দাগের অ্যান্সার হবে ফেডচেঙ্কো। 16 দাগের অ্যান্সার হবে মদেশীয়। 17 দাগের অ্যান্সার হবে ইউরোপ। 18 দাগের অ্যান্সার হবে ভার্ম। 19 দাগের অ্যান্সার হবে স্লাউডস। 20 দাগের অ্যান্সার হবে টিল। 21 দাগের অ্যান্সার হবে ওয়ালকার্ট। 22 দাগের অ্যান্সার হবে অপ্রতিসম। 23 দাগের অ্যান্সার হবে ম্যাটারহর্ন। 24 দাগের অ্যান্সার হবে সার্ক। এখানে অ্যান্সার হবে দেখো নিচে, এখানে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে এ ডি, 2 এর সি, 3 এর এ, 4 এর বি। 2 এর যে প্রশ্ন অ্যান্সার হবে বি, এর অ্যান্সার হবে 1 এর বি, 2 এর ডি, 3 এর এ, 4 এর সি। 3 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 এর সি, 2 এর এ, 3 এর ডি, 4 এর বি। এবার দেখো রিয়ারেঞ্জটা দেখে নাও, রিয়ারেঞ্জমেন্টটা দেখে নাও। ডি এর অ্যান্সার হবে 2 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, এবং 3 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এবং ই দাগের প্রশ্ন অ্যান্সার হবে 1 এর ডি, 2 এর বি, 3 এর সি, 4 এর সি, 5 এর ডি, এবং দেখো দেখতেই পারছি 1 এর বি, 2 এর এ, 3 এর বি, 4 এর সি, 5 এর বি। জি দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এখানে বিবৃতি মানে সি, মানে দুটি বিবৃতি সত্য। তারপরে 2 এর অ্যান্সার হবে ই এর অ্যান্সার, 3 এর হবে বি, 4 এর সি, 5 এর ডি। এর অ্যান্সার হবে কল হবে, ঠিক আছে দেখতে পাচ্ছ। 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু কেম মঞ্চ হবে। 3 দাগের অ্যান্সার হবে টার্ন হবে, এবং আই দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার সুউচ্চ পর্বত চূড়ায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে। বাই, টাটা।